আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আসলে বন্যা দীর্ঘ ২ মাস কেটে গেল আমাদের মাঝ থেকে। কিন্তু এরপরেও আমরা দেখছি কি আমাদের নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নের পাকা রাস্তাগুলোতে, কাঁচা রাস্তাগুলোতে, গ্রামের বিভিন্ন রাস্তায় এখনো দেখা যাচ্ছে পানি। আর অতিরিক্ত এত পানি যে অনেক জায়গায় ১ ফিট, ২ ফিট, আবার অনেক জায়গায় কোমর পরিমাণ পানি এখনো অবস্থিত। মানুষ বন্যা বৃষ্টি বন্ধ হওয়ার পরে এখন সবচেয়ে বড় একটি সমস্যা তৈরি হচ্ছে, যা হচ্ছে জলাবদ্ধতা। নোয়াখালী জেলার রহমতখালী খাল এবং বুড়িয়া যে একটি খাল আছে, ওই খালটি অবৈধভাবে স্থাপনা তৈরি করে ভরাট করার ফলে পানি নামার যে জায়গা, ওটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আমাদের জিততলী ইউনিয়ন ও বেগমগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর জন্য মানুষ বন্যা পরবর্তী যে যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা কিভাবে করবে তা দুর্ভোগ হয়ে পড়েছে এবং রাস্তাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি মাটির রাস্তাগুলা অনেক গর্ত তৈরি হয়েছে, পাকা রাস্তাগুলার কার্পেট নষ্ট হয়ে গেছে। আপনারা আমাদের এই ভিডিওতে দেখবেন যে আমার এক ভাই বাজারে যাচ্ছে, উনার হাঁটুর পরিমাণ পানি। তো আমি বলব যে আমাদের জেলা মহোদয়, ডিসি, আপনি অবশ্যই নোয়াখালী জেলার এই পানি যেন দ্রুত নেমে পড়ে তার জন্য ব্যবস্থা করবেন। বর্তমানে সেনাবাহিনীদেরকে দিয়ে হলেও কাজটি শেষ করুন। এই যে দেখেন একটি ভাই বাজারে যাচ্ছে, ওনার হাঁটু পরিমাণ পানি। এভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের যাতায়াত ব্যবস্থা অনেক কিছু বন্ধ হয়ে পড়েছে। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ফেসবুক আইডি এমডি রাজাউল হক এবং ইউটিউব চ্যানেল এমডি রাজাউল হকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন।